সবাইকে জানাই সরস্বতী পূজার শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওর শুরুতেই বলে যাই, এই ভিডিওর শেষে একটা গানের রিংটোন আছে, তো অবশ্যই সবাই বলবেন কমেন্ট করে এটা কোন গানের রিংটোন। এটা হচ্ছে একটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে বেহালার মতো কি দিয়ে, বেহালার মতো একটা কি দিয়ে যেন বাজাচ্ছে, সুন্দর একটা গানের রিংটোন তুলছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিল। তো আপনারাও বলে যাবেন যে এটা কী গানের রিংটোন লোকটা তুলছে। তো আমরা আজকে সকালে উপোস ছিল আমার 2 মেয়ে, সকালে চলে গেছিলো ওরা ফজলে রাবি হলে, ওইখানে গিয়ে অঞ্জলি দিয়ে আমরা আবার বাসায় চলে আসি। বাসায় চলে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকেলে বের হই। আমরা বিকেলে রেডি হয়ে চলে গেছিলাম হচ্ছে এই জগন্নাথ হলে। জগন্নাথ হলের ভিতরে অনেক পুজো হয়, অনেক। আর এই যে বাচ্চাদের পুজো মানে খাওয়া দাওয়া, ওরা এখানে এসে ঢুকেই একটু পরেই শুরু করে দিছে, মানে যা দেখতেছে তাই। আর এটার ভিতরে যা ছিল সব বাচ্চাদেরই মানে খাবার। আর সব কিছু তো বাচ্চাদের জন্যই, ওদের আনন্দই মানে আমাদের আনন্দ। তো ওরা খাওয়া দাওয়া করতেছিল, আমরা ঘুরে ঘুরে আর পূজাও দেখতেছিলাম। আর অনেক কিছু, এই যে এখানে মনে করেন এতগুলো পূজা হচ্ছে, এতগুলো পূজা হচ্ছে, মানে পুজো দেখে শেষ করা যাচ্ছে না, এত মানুষের ভিড়। যেমন মানুষ তেমন পুজো। অনেকগুলো মণ্ডপ হয়েছে এখানে, ছোট ছোট করে অনেকগুলো, প্রতি বছরই করে ওরা। ওরা যেহেতু সবাই ছাত্ররা, কলেজ ভার্সিটির ছাত্ররা মিলে করে, তো এখানে শুধু পুজো না, ডেকোরেশনগুলো এত সুন্দর করে করে, মানে দেখার মতো ডেকোরেশন, কোনোটার থেকে কোনোটা কম না। যেমন মূর্তিগুলো সুন্দর তেমন ডেকোরেশনগুলো সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে ডালিমের মতো বানিয়ে ডেকোরেশন করে, এটার ভিতরে প্রতিমা রাখছে। এই যে ডালিম, গেছে বছর করছিল ডাব, ডাবের মধ্যে ডেকোরেশন করে এটার ভিতরে রাখছিল। এটা অনেক সুন্দর হয়েছে, মানে মূর্তি দেখে শেষ করা যায় না। আমার মেয়ে তো হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত হয়রান হয়ে গেছে। আমরা তো বিকাল বিকাল আসছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু পরে আসছিলাম, তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মূর্তি দেখাই শেষ হয় না, এত মূর্তি। আমার বড় মেয়ে তো যাওয়ার জন্য, বাসায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, আর হাঁটতেই পারতেছে না, বারবার বলতেছে মা চল বাসায় চলে যাই। তো ওর জন্য আর আমরা ভিতরে ঘোরাঘুরি করলাম না, আমরা চলে মানে বাসা যাওয়ার জন্য আবার বের হচ্ছি। কারণ বের হইতে অনেক সময় লাগে, কারণ যেহেতু অনেক মানুষ, ভিড় রাস্তায়, মানুষের এই ভিড়াভিড়িতে বের হইতেও অনেক সময় লাগে, আস্তে ধীরে বের হইতে হয়। তো আপনারা অবশ্যই